কেজি এনে তো 18 কেজি মুরগ কিনলেই তো 14 কেজি হইতাছে মানে নারী বুড়ি আর পরে ফাঁক শাক ছাড়াইয়া হ্যাঁ আচ্ছা তো আমি মুরগের দোকানে আইসি মানে উনি ওনার কাছে আমি 4-5 দিন আগে জিজ্ঞেস করে গেছিলাম যে 1 কেজি মুরগ হইতে গেলে একটা মুরগ থেকে কতটুকু ফালায় বলছে যে 400 গ্রামের মতো আর কি ফালানি যায় তো এই কারণে আপনার 18 কেজি মুরগ নিতে আসি ওনার কাছ থেকে উনি কাটতে আন থেকে দিয়ে দিব আর আস্তে আস্তে উনি প্রসেসিং করতেছে আর কি মুরগগুলো এনে কাটানো চলতেছে আর কি এই যে পরে 1 কেজি করে ভাগ করে দেওয়া হইব আর কি কেন আপনার মুরগ 18 কেজির বেশি লাগছে আর কি রতন ভাই কয় কেজি লাগছে 19 কেজি 19 কেজি মুরগ রে আপনার এখন 14 কেজি হইব আর কি 1 কেজি বেশি লাগছে আর কি কিনা তার কারণে লগে আপনার মিলতেছে না যে এই কারণে 19 কেজি মুরগ কিনা হয়েছে আর কি মিলাই জিলাই দেন যে যাতে কেউ কম না পড়ে আর কেউ বেশি যাতে না পড়ে মাপে মাপে 1 কেজি করে পরে দিয়াল ভাই শুভ 1 কেজি করে মাপ দিয়ালা হ্যাঁ পারলে একটু টুকরা করে লাইস একটু দিয়া বাবা ই করে লিব ব্যক্তির মাঝে মিলে জিলাই দিয়াল ভাই আমরা মাত্র আইলাম তো দেরি হয়ে গেছে ঈদের বাজার তো বাজারে জাম প্রচুর পরিমাণে মাংস কাটিয়া বাক করিয়া প্রথমে বলছিলাম 18 কেজি নিয়াম পরে 19 কেজি মাংসরে কাটতে পরে বাউ করা হয়েছে আর কি 14 কেজি করা হয়েছে তখন মাংস বাড়ি দিকে যাচ্ছে গা প্রতিজনরে 1 কেজির ধরেন 1 কেজি 50 গ্রাম 1 কেজি 40 গ্রাম এরকম করে দেওয়া হয়েছে আর কি আর নাহলে মিলে না আমার কথা হলো কমতি যাতে না হয় বেশি যাতে হয় আমার ভাই আমেরিকান প্রবাসী আমার ভাই এই জিনিসগুলা দিতে আছে যাতে একজনে খায় যাতে ওনারে অন্তর থেকে দোয়া দেয় এই চেষ্টাটা করতেছি রতন ভাই কিতা একজনে বলুন কিতা বর্তাছুন টুপলা বেশি না কিতা বর্তাছুন কয়ে গে আলু পেঁয়াজ হ্যাঁ সবজির মুখ খুলে হইন খুলে কয়ে ঢুকাইন যে কিতা ঢুকাইতে এটি হলুদের গুঁড়া একবারে দিস না এটি কয়ে দে এবার ভেজ লাগবো এই রতন ভাই ঢুকাইতেছে রতন ভাই দে হলুদ মরিচের গুঁড়া দে রতন ভাই এটা দিন ঠিক না কান্দি এটা বাজ আছে একটা বাজ মতন আছে লেসিরে যাবো গা এটা হচ্ছে ইয়োর গুঁড়া না জিরা দিলাম হ্যাঁ দেখতে আগে সিরে হ্যাঁ
এটা তো একটা বাজ আছে। না বাদ নাই সমান উপরে বাদটা হলো যে হাইট হাইটটা এটা নাই এ সীমা একটু দাওটা দেও, সে একটু দাওটা দেও। আচ্ছা আচ্ছা এই বেশি রোল লাগতো না, দাওটা লই। না না একটাও যাতে নষ্ট না হয়। হ্যাঁ হ্যাঁ 1 কেজি সেমাইয়ের দামে না 160 টাকাতে কি কও? এই যে সোলা সেমাই হেডির মাঝে তাই তো 250 গ্রাম বুঝে মাত্র। আর ফুলার চাউল এই যে সবচেয়ে ভালোটা এটা তোমার। হ্যাঁ হ্যাঁ প্যাকেটের ফুলার চাউল 160 টাকা এক প্যাকেটের দাম। জিনিস যা দেওয়া হইতেছে মাসি যেভাবে কইছে এইভাবে মন মতো আনছি। মাসি কইছে হ্যাঁ এনো কোনো ঝামেলা নাই, ডানো দুধ আনছি। হ্যাঁ আধা কেজি। মাসির কথা হলে একজনে খায় যাতে তৃপ্তি পায়। হ্যাঁ হ্যাঁ আর আজকের যে বাজারটা এটা মূলত মাসির মাধ্যমে আমার এক ভাইজান দিতেছে আর কি, মাসির খুব নিকটস্থ আত্মীয় আর কি। হ্যাঁ মাসি দিছে আমার দায়িত্ব। না আমরার ভাই লাগে, আমরার ভাইজান আর মাসির আত্মীয় লাগে নিকটস্থ হইতেও পারে, খুব কাছের লোক আর কি। হ্যাঁ আলু পেঁয়াজ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া হ্যাঁ দুধের প্যাকেট আচ্ছা সামাল হ্যাঁ চাল আচ্ছা এই সময়টা দিন না এই সময়টা দিন, এটা এটা এক প্যাকেট দিন। হ্যাঁ হ্যাঁ যে আটটা না হচ্ছে আর তো না না আটলে আলাদা দিন। হ্যাঁ আলাদা আর মুরুগ আর লোকে একটা করে সাবান এটি আতো দিয়াম, এটি লাস্টে এটি হাতে হাতে দিয়াম সবাই যাতে। হ্যাঁ আলাদা এই যে এক প্যাকেট হইলো, প্যাকেটটি আলাদা আলাদা তুই। হ্যাঁ 2 ভাগে 2 ভাগের সময় একটা হয়েছে লাচ্চা সময় আর একটা হয়েছে সময়। হ্যাঁ জিরা হ্যাঁ হলুদের গুঁড়া হ্যাঁ মরিচের দিন আগেরটার মধ্যে মরিচ দিচ্ছেন তো। হ্যাঁ দিদি এই মরিচটা ঢালে দিন সময় দেখো এই সময় এমনি দোয়া রাখবেন সময় আচ্ছা আলু সুন্দর করে বলো যাতে কোনো ফেস টেস না লাগে। দুধ সীমা উল্লেখ করে একটু। জিরা গুঁড়া হলুদের গুঁড়া হলুদের গুঁড়া মরিচ টেলা থেকে তো মরিচের গুঁড়া সময় আর টুকলা দিতে হয় এই মাংসের মশলার প্যাকেট দিলেন না? এটা বাইরে শুন না এলো 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 দিব হ্যাঁ মাংসের মশলার প্যাকেট তিনটা 3টা করাইছে, 3টা প্যাকেট দিন। এ না এই হেয়ার দাও আছে ভাই হ্যাঁ আটা দিব না এটি সিরন যায় রাঁধুনি আন হয়েছে, রাঁধুনি মাংসের গুঁড়ার মশলা। এই একটা প্যাকেটের দাম 80 টাকা। করে মাসি যা দিতে আছে মনে করো যে একটা A to Z। নুডলস নুডলস লাগতো না, মাসি যেভাবে কইছে এইভাবে দিতে আছে। আমার কথা হলো হ্যাঁ তেল আলাদা দেন। আনাই যাবো খারাপ হয় দিন। আমি প্রত্যেকেরই কইছি একটা করে বস্তা লইতো, সমস্যা কি তা? তারা বস্তার ভিতরে আমরা দেওয়ানের কাম আমরা দিয়ে দিয়াম।
আমি তো প্রত্যেকেরই কইছি এক করে বস্তা দিয়ে তো। এ কয় পদ মাল এটা খালি একটা ফোন নেই পছন্দ দেব হ্যাঁ কইলে বলি হ্যাঁ কই নেব দেব তাহলে গ্যাস লাগাই না যে হ্যাঁ বস্তাটি খুলে লাইন মামা খুললে ডাইলে দিন ওখান তো ডালও নি লাগবো ওনার বস্তার ভিতরে রাখলে লাভ কি হ্যাঁ খুলুন বেশটি খুলুন প্যাকেট যা আছে ডাইলে দিন নিচে ডাইলে দিন এটা লিখে দেব হ্যাঁ সামনে থাকলে বাবা কি লাগবে তেল সবচেয়ে ভালোটা পুষ্টি তেল দেওয়া হয়েছে আর কি 1 লিটার করে দুই নম্বরই দেয় আমরা মাস হিসাবে বলে আমি এইভাবেই দিই আমার কথা হইলো মাসি যেহেতু আমার দায়িত্বটা দিছে দায়িত্বটা যাতে আমি সুন্দর করে পালন করতে পারি মাসি সন্তুষ্ট আমরা সন্তুষ্ট এটার মধ্যে এই যে ধান টানের ক্ষেত্রে সবচেয়ে আমার বোনের অবদান বেশি আমেনা আপাই সবচেয়ে বেশি কি করে আর কি মাসির সাথে সহযোগিতা করে সবচেয়ে বেশি আমার বোন না আমেনা আপার সবচেয়ে বেশি অবদান বেশি আর আজকে যে এই যে মনে করি যে হতদরিদ্র 12টা পরিবারের কাছে আপনার এটি পৌঁছায় দেওয়া হইব এটা হইল গিয়ে আপনার আমেরিকান এক প্রবাসী আমার ভাই আমার মাসির খুব নিকটস্থ আত্মীয় উনি আর কি আজকের এই বাজারটা যা আছে করতেছে প্রত্যেক জনের প্রায় 2700 থেকে 2800 টাকার বাজার করবো মুরুখ টুরুক যা আছে সব সহ এক প্যাকেট করে চিনি দুহানিলির ভিতরে পদ কয়টা পরে লাস্টে কইনা কইবেন কয়টা পদ দিছুন একটার ভিতরে না এই পদ আছে এই কথা কইলে হইতো না কয়টা একুরেট গন্যা কমন লাগবো এনে কি 90টা পদ এনে কয়টা পদ হইছে এটা গন্যা কইব এটা অসুবিধাটা কিতা এটা আপনারা যেরকম দেখতেছেন সবাই দেখবো যে এনে কয় পদ দেওয়া হয়েছে দশ 11 12 মাংস 1 13 সাবান 1 14 পদ টোটাল দেওয়া হইতেছে টোটাল আপনার 14 পদ দেওয়া হইতেছে আর কি এনো কোনো জিনিস যাতে ভুল ত্রুটি না হয় আমি কি করি এই পেঁয়াজ নিচে বসে ই করে লো এখন আমরা প্যাকেট করতেছি আমরা দেখতাছি যে ব্যক্তি দান করছে এই ব্যক্তি তো দেখতে না তো এই ব্যক্তিরে যে ভাই সুন্দর করে দেহানি যায় বা দেহানি লাগবো আমার সদ কষ্ট হইলে ওইটা দেহানি লাগবো হইলে মনোরম দেখে মানে 12 পদ করা হইব 12 পদ হয়েছে 12 আর হলো মুরুক তো বাইরে সাবান আর মুরুখ বাইরে একটার উপরে তুমি দিবা তুমি গুনে হইলে বাবা 12 পদ তুমি গুনে হইলে বাবা এই সীমা ইন্দায়ো তুমি দেখো না ঠিকঠাক আছে কিনা তুমি এনে তদারকি করো 12 পদ সুন্দরভাবে যাতে হয় রতন ভাই একটু সাইড দিয়ে লাইন ঢুক
নালে দাও নালে আয়ো ইয়ে দাও জায়গা দাও ঢুকো এখন দিতে না দিতে হয় লোক দেবে একটা করে সাবান ঈদের দিন সকালে যাতে রবি মামা গোসল করতারে এটা লাগে একটা করে সাবানও দিয়ে দিতেছে হেলা হুরি টান করবো হ্যাঁ ফুলের চাল হ্যাঁ হ্যাঁ শান্তিতে ঈদ করতে পারবো ঈদ ছাড়াও ইফতারির বাজার যে দেওয়া হয়েছে না কোনো কমতি আছে তাইলে তাইলে মাসি যদি বাচ্চা থাকে আমার আমেনা আফা যদি বাচ্চা থাকে তো প্রতি বছরই দেওয়া হইব প্রতি বছরই 30টা 40টা পরিবারে দেওয়া হইব হ্যাঁ মাসিরও বর্তমানে আমার আমেনা আফা আছে না আমার আমেনা আফা এই দায়িত্ব পালন করব কটা হয়েছে টুকলা কটা হয়েছে একটা পরিবার 14টা করে আইটেম পাইতেছে হ্যাঁ 14টা করে আইটেম পাইতেছে হ্যাঁ মুরগির মাংস আর সাবান সাবান ডিভরে আতো দিয়ে দি ভাই একজন রে একটা করে সুন্দর করে লেহ ওজুফা এর পুদা যা কাতুন লেহ জুড়ে কোন যে একটু পুদা যা এটা তো আমি কইছি না কোয়া ছাড়া আইছি হেলে নাম লেখছো কয়জন হয়েছে এলাদা 6 জনের নাম লিখছি এনা 6 জন 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন আর হি আর বেডি গো হানিফের বেডি গো ও লেখছে হ্যাঁ নাম লেখো তোমার নাম আবু বকর কায়েস লেখো কায়েস লিখি এরপরে লেখো বিকসান লেখো বিকসান মোহাম্মদ বিকসান এরপরে লেখো রতন রতন এরপরে আছে রবি জুয়েল 11 হ্যাঁ কইছে হ্যাঁ আর একজন যে কইছেন তোমার এই যে ইয়ার কথা অপেক্ষা করি আমরা লাস্ট পর্যন্ত হেলার নাম হইছে খলিলের মা না কি জানি লেখছে বাবুলের মা লেহ আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করি ওনার জন্য আচ্ছা দেখো আপনারা এইভাবে একসাথে আস্তে আস্তে করেন তো তারা আইছে ওখানে আপনার মালটাল এখন দেওয়া হইব আর কি নামটাম লিস্ট করা হয়েছে তবে এনে একজন মিসিং আছে আর কি ওনার জন্য আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করবাম দেখি পরে কি হয় না হয় আচ্ছা আপনারা হেঁটে লই আগে তুমি নাম ডাকবা আর দেওয়া হইব না 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 আয়ুক আয়ুক একবারে আনিয়া লইন মামা আনিয়া লইন না অসুবিধা নাই আপনারা লইন 3 জনে লইন দুই টুবলা লইন আর মাংসের প্যাকেটটা লইন আগে হেদি আনলো পরে আনলো এটা দিতে আছে দিয়ে নেবে
নাই শেষ হয়েছে না সাবান লাগানি সাবানটা পরে দেওয়া হইব সাবানটা আপাতত থাক কারণ সবে নেওয়ানো হয়েছে না কারণ তুমি এসে মা সেই তুমি করলে খারো বা খারো আর পরে হেবিলি দিব একটা একটা করে লাগবে এক সাইড দিয়ে দিব হ্যাঁ হ্যাঁ এদিকে হ্যাঁ হ্যাঁ খালে মা এরপরে কও অজুহা আপনারা ডাক দিন যে আমি অজুহা আমি বিলকেশের মা এবার কোন যে খুদে যা কুদে যা হইলা হ্যাঁ হ্যাঁ এই বরে আপনারা একটু বট দিয়ে খার হরেন যে নুরজাহান ফয়সালের মা নুরজাহান খারেন। শিরিন কারণ গাছের বিতে ওই যে নিলা পুরো জোর রয়েছে আচ্ছা অসুবিধা নাই আপনার টুট লইয়া তো আর কেউ বই রয়েছে না রিনা 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 কান হেলারে দিন আচ্ছা কায়েস আমি সাথে আছি আব্দুল কায়েস আচ্ছা আচ্ছা বিশান সাথে আছে বিশান কাকু নাম ধরে দেখতে সকালে নাম ধরে লেখা লিখে না এটা লাগে সমস্যা নাই তোমরা বাই লাগে বিকসান ভাই বিকসান রতন ভাই রতন ভাই রবি মামা এরপরে আছে রবিয়া চূড়া সিরিয়াল নাই দাঁড়ানি হয়েছে সবাই হ্যাঁ আরে জুয়েল ভাই জুয়েল ভাই আপনি একটু ময়দানে হয় না আপনার দেখা যায় না জুয়েল দেখছি না মাসি কইছে জুয়েল ভাই রে দেখতো এই যে জুয়েল ভাই পাওয়া গেছে তো মানে একটা একটা করে মাংস দেওয়া নেব মাংস একটা এক সাইড দিয়ে দিলে নিচে তো তাহলে আর বিষ্ণুবরণ নেব না না একটু এটা সামনে দিয়ে যাতে দেখা যায় যাতে এমন ভাই দেওয়ান লাগবো হ্যাঁ হ্যাঁ দাও 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 কয়ে গেছে তুমিও দাও সাথে সাথে হ্যাঁ এটা উফরে উফরে দাও উফরে উফরে আপনারা মাংস যেরকম পারছি এরকম কাটতে আনছি বুঝছেন আপনারা পরে বাড়ি দিয়ে যতটুক যে ভাই খাইলে আপনারা এবার কাটতে কাটতে লইবে মাংস সাবানের দেখো সাবানের এটা পরে সাবানেরটা দিবা লাস্টে সাবান দাও আপনারা বেই পাইছই আচ্ছা আজকে যে আপনারা ইফতারি ঈদ উপলক্ষে যে বাজারগুলা পাইছেন এটা হচ্ছে আমার মাসির একজন নিকটস্থ আত্মীয় আমার বড় ভাই আর কি উনি আমেরিকান প্রবাসী আপনারা প্রত্যেকেই মন থেকে ওনার জন্য খাস দিলে দোয়া করবেন ওনারা যদি মনে করেন যে ভালো থাকে যেমন এই বছর আপনারা পাইছেন ইফতারির বাজারও পাইছেন এমনও আছে কিন্তু ইফতারির বাজারও আপনারা পাইছেন আপনাদের মধ্যে যারা ইফতারির বাজার পাইছেন আপনারা মন থেকে বলেন যে এরকম ইফতারির বাজার কি আপনারা বয়সে কোনোদিন পাইছেন যতটুক পর্যন্ত দেওয়ার দরকার অতটুক পর্যন্তই কিন্তু আমি চেষ্টা করছি দেওয়ার লাগে এবং মাসি যিনি দেয় আসলে ওনার মনটা অনেক বড় উনি গরিব মানুষরা দিতারলে ওনার মনটা অনেক শান্তি লাগে এবং ওনার মেয়ে আছে আমেনা আফা উনিও যথেষ্ট পরিমাণে মানে গরিবের লাগিয়া খুব মানে গরিবরে দিতারলে দেখা গেছে যে ওনাদের মনে একটা আত্মার মধ্যে শান্তি লাগে এই যে মনে করেন আজকে বাজারটা দেওয়া হয়েছে প্রায় 13-14 জাত বাজার এই বাজারটা আমি দেখি না সহজে কেউ দিতে এক একটা পরিবারের মধ্যে প্রায় 2700 থেকে 2800 টাকার বাজার একটা পরিবারের মধ্যে কেউ দান করতো না তো আপনারা প্রত্যেকেই
আপনারা যারা কোরআন শরীফ পড়ুন আমার ভাইজানের লাগিয়া এবং আমার মাসির পরিবারের লাগিয়া এবং আমার যিনি আজকে এই দানটা করছে আপনাদের মাঝে ওনাদের জন্য খাস দিলে দোয়া করবেন আপনারা। এই যে ভাইজানের দিছে এই ভাইজানের পরিবার ভাই বোন সবাই যাতে ভালো থাকে আপনারা হেরার লাগে দোয়া করুন যে হেরা যদি ভালো থাকে প্রত্যেক বছরেই আপনারা এই রমজান ঈদ হোক আর বড় ঈদ হোক আমার কাছে যখনই দায়িত্ব হয় আমি আপনাদের মাঝে এই গরিব দুঃখীর মাঝে বিলাই দেওয়ার চেষ্টা করবো আমার কি, ঠিক আছে? আপনারা মন থেকে দোয়া করুন যে এটাই। এনেও মনে করেন যে রবি মামা আছে, এরপরে আপনার রতন ভাই আছে, এরপরে আপনার জুয়েল ভাই আছে, আমরা বিকশান ভাই আছে, কায়েস হলো একজন প্রতিবন্ধী আর কি, সে আপনার অন্যের একটা চাট দোকানে কাজ করে। এরপরে আছে হলো গিয়ে আমার যারা যারা অসহায় মানুষ আছে সবারই আমি চেষ্টা করছি, কেউই কিন্তু বৃত্তবান না, সবাই অসহায় মানুষ। এই অসহায় পরিবারের মাঝে আজকের যে বাজারটা দেওয়া হয়েছে তারা সবাই খুব খুশি হয়েছে। আপনারা মন থেকে সবাই দোয়া করুন যে ওনাদের জন্য, ওনারা যাতে প্রত্যেক বছরে আপনাদের গরিবের মাঝে, এই বছর আমার যে মাসি আছে আমেরিকা যিনি তাহে উনি আমার নিজের সন্তানের থেকেও বেশি আদর করে। এই বছর উনি প্রায় 30টা পরিবারের মাঝে ইফতারির বাজার দিছে, 2টা মসজিদও আপনার ইফতারির এই যা জোগাল আছে সব কিছু দিছে। এরপরে আপনার এই মাসেই আপনার দুর্গাপুর মসজিদও আপনার 50-50 টাকা দিছে উনি, বুঝছেন? মানে ওনার মনটা একটা মানে অন্যরকম মন। উনি চেষ্টা করে সবসময় গরিব দুঃখীর পাশে তাহার লেগে যারে যতটুকু পারে। ওনার গ্রামের বাড়ির প্রায় 180টা পরিবার আছে, রোজার শুরু যে বেলা হয়েছে প্রত্যেকটা পরিবারে 5 থেকে 10,000 টাকা করে দিছে। এক উড়ানের মধ্যে 180টা পরিবার, অনেক বড় পরিবার, সবাই সহযোগিতা করে। ওনার বাড়িতে একটা মসজিদ আছে, এই মসজিদটা প্রায় 80 লক্ষ টাকা খরচ করে করছে মসজিদটা। এই কয়েকদিন হয়েছে, রোজার আগে বোধহয় শেষ করছে কাজটা। তো সবাই দোয়া করুন যে ওনার লাগিয়া ওনার শরীরটা যাতে ভালো থাকে। ওনার বয়স প্রায় 85 বছরের উপরে হইব, 85 বছরের উপরে। উনি যে মনে করেন যে আপনারা লাগে যে করতে পারছে। ওনার বাড়ি হচ্ছে চট্টগ্রামের ফেনী। আজকে আমাদের মোহনগঞ্জে তো ওনার কোনো প্রয়োজন নাই, এরপরে যে আমার মাধ্যমে উনি আমারে বিশ্বাস করে, উনি আমার সন্তানের থেকেও বেশি আদর করে। ওনার ঋণ কোনো দিন বলতে পারতাম না, উনি আমার আদর করে। এই আদরের সুবাদেই দেখা গেছে যে বলছে যে আমার আশপাশে যারা হতদরিদ্র গরিব আছে তাদের মাঝে তুমি বিলাই দাও। ওনার দায়িত্বটা শুধু আমি পালন করতেছি। আপনারা সকলেই ওনার জন্য মন থেকে দোয়া করবেন, কোরআন শরীফ পড়ে দোয়া করবেন। ওনার পরিবার এবং আজকে যে ভাইজানে দিছে ওনার পরিবার যাতে সবাই যাতে ভালো থাকে। তা আমি চেষ্টা করছি আপনি যে মাসি আমার যে দায়িত্বটা দিছিলেন ভাইজানের, এই দায়িত্বটা পালন করবার লাগিয়া। আর একটা সমস্যাটা হইলো আর একজন আপনার আমি টোটাল আপনার 11 জনের হাতে তুলে দিতে আসছি আর কি। তো আর একজন মানুষ হেলে আর কি আইসে না। আমি ওনারে বলছিলাম আমার বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূর আর কি হইব, তো উনি আসছে না আর কি। তো ওই যে সাথে একজন মহিলা আসছে, উনিও খুব হতদরিদ্র মানুষ আর কি। আপনার মুখটা খুলুনছে। তো ওনার এক ছেলে আর কি, 2 মেয়ে গার্মেন্টসে চাকরি করে। মেয়েরা তো বিয়া শাদি দিয়ালছে, তো হয়েছে না, ওনার নামটা এন্ট্রি করে লাও, হেলার নামটা এন্ট্রি করে লাও, হেলার দিয়ে লাও, যাও দিয়ে লাও। হেলা বই রয়েছে যেহেতু ওনার মনের মধ্যে কষ্ট দিয়ে লাভ নাই, যেহেতু হেলা আইসে না, হেলাটা দিয়ে লাও। বাবুলের মাল লাগিয়া কিন্তু মামা আমরা অনেকক্ষণ পর্যন্ত বই রয়েছি, বাবুলের মা কিন্তু আইসে না। পরে আয়া যে কইব পরে তো আমি দিতাম না, এটা আপনারা সাক্ষী তখন যাবে। কারণ পরে আয়া যদি কাবজাব করে পরে তো আর আমি এটা দায়ভার নিতাম না। কারণ আমি ওনার জন্য অনেকক্ষণ পর্যন্ত, অতটি মানুষ কি একটা মানুষের লাগে বই থাকবো? তো এইলারে দিয়ে দাও। 11টা আনা হয়েছে, এনে কটা হয়েছে? হ্যাঁ এনে 11টা হয়েছে না? আর একটা দাও। আপনি হিন্দা দাঁড়ান গে, গিয়ে যান সিরিয়ালে দাঁড়ান গে। শুনেন, আপনি মন খারাপ করলে লাভ নাই। মনে করেন যে দায়িত্বই মানে যাই হোক আপনার ভাগ্যে আছেন, এইটা হলো সবচেয়ে বড় কথা। যাই হোক আপনার ভাগ্যে আছেন, সেই বেটি না অনেক পাইছি না, নাহলে মাই আপনারা দিতাম না। কারণ কার মনো কষ্ট দিয়ে খারে আমি দিয়াম, যারারে কইছি আমি তারাও তো একটা আশা নিয়ে আমার হচ্ছে। হেলা লাগি তো আমরা অপেক্ষা করলামই। এখন আপনারা সবার অনুমতি লইয়া এলারা আমরা দিয়ে দিতেছি। এলা যেহেতু আইসে কষ্ট করে। এখন সীমা প্রত্যেকের হাতে একটা করে সাবান দাও। আপনারা ঈদের দিন গোসল করানোর সময় লাইট বয় সাবান দিয়ে গোসল করবেন সবাই। একটা করে সাবান দাও সবাই, সাবান এই ঘরের ভিতরে দাও। এটা আলাদা আর কি। পরে যেহেতু কইছে সাবানের কথা গতকালকে রাত্রে কইছে, তো এটা লাগে সবার পরে দিতেছি লোকে সাবানটা আর কি। সাবান প্রত্যেকের একটা করে সাবান দিয়ে দাও। হ্যাঁ
হ্যাঁ ট্রাঙের উপরে প্রত্যেকের একটা করে লাইট বয় সাবান দিয়ে দাও হ্যাঁ এই কানির থেকে হ্যাঁ হিলারে দেবো একটা সাবান হ্যাঁ দেখ আপনি দোয়া করুন যে এলার লাগিয়া যে উচিলাই পাইছুন এলার লাগিয়া দোয়া করুন যে আমার বেটা গড় ডালাই দিতে তো না কয়দিন ধরে আমি কত আলো থাকতে আপনি তো আমার কোনোদিন কইসুন না যে আমার এই সমস্যা জানি না তো আগে বেনে জানলে আমি এই বেটা তেন কইলাম না মানে আমার পক্ষে তো সম্ভব না কার বাড়ির কি তো অবস্থা সবাই তো আর জানা সম্ভব না এই মুন্নে আবার যাইছি প্রত্যেকেরই একটা করে সাবান দাও হ্যাঁ রবি মামারে সাবান না দিলেও চলবো এবেলা গৌরী গোসল করো ঠান্ডা হলে দাও আর একটা দাও হ্যাঁ ও ফান্ডা এটা আমি আনছিলাম খাইবার লাগিয়া দুইটা না তিনটা থাকবো মানে রবি মামা গিয়া এই দুইটা টুবলা লইন গিয়া একটা টুবলা এই দুইটা টুবলা লইন গিয়া পরে আমি কইতাছি ঘরে দুইটা টুবলা আছে করা হইছে করা হয়েছে না রাঙাতে যা দুইটা টুবলা করে লয়ে যা এই দুইটা টুবলা পরে একটা একটা করে সাবান না দুইটার উপরে দুইটা রাখিয়ে দাও এনো যে এক্সট্রা 2 প্যাকেট আছে এটা একটা হইছে বড় ভাইয়ের করো আর একটা হইছে আমার আর কি তে রাঙাদারা তো দিয়ে দাও বৌদিরা তো দিয়ে দাও নাও এটা দিয়ে দাও হেলারা তো হ্যাঁ তোমারটা তুমি লই নিয়ে করো তুই দাও তোমরা 2 পরিবারে পাইলা একটা আমি নিছি আর একটা আমার বড় ভাইরে দিছি আর কি আপনি যেভাবে বলছেন এইভাবে আমি বাট করে দিয়ে দিছি এর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয় আমার দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেবেন যে আপনার আমরা 2 পরিবারে নিছি খুব খুশি আমরা মন থেকে আপনাদের জন্য আশীর্বাদ করি ভগবান যাতে আপনারা সবসময় ভালো রাখে এবং সুস্থ রাখে আর যতদিন পর্যন্ত আমি বাচ্চা আছি আমার মাধ্যমে যাতে এই গরিব দুঃখী মানুষের পাশে যাতে আপনারা দাঁড়াইতে পারেন সবসময় আমি এই চেষ্টাটাই সবসময় করব যতদিন পর্যন্ত বাচ্চা আছি জান গে তো ভাইজান আজকে আমার যে দায়িত্বটা দিছিলেন মাসির মাধ্যমে আমি এই দায়িত্বটা চেষ্টা করছি 100 ভাগের মধ্যে কতটুকু পারছি আমি জানি না কিন্তু আমি চেষ্টা করছি আপনার পালন করার লাগে ভাইজান দয়া করে যদি আপনি ভিডিওটা দেখেন তাহলে আশা করি আপনার ভালো লাগবে আর কি মন থেকে সবাই আপনার জন্য দোয়া করবে আর আমার মাসির লগেও সবাই দোয়া করবে এবং আমার বিশেষ করে আমার আমেনা আফার লাগেও সবাই দোয়া করবেন আজকের মতো এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর ভিডিও